আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস নেতার জামাত ইসলামীতে যোগদান। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে জামাত ইসলামীতে যোগদানের একটা হিড়িক পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, কোনো দলই পিছিয়ে নেই, তারা জামাত ইসলামীতে যোগদান করতেছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চরমনায় পীর সাহেব জোট থেকে বের হয়ে যাওয়ার পরেও পীর সাহেবের অনেক নেতাকর্মীরা তারা খুবই ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত যে কেন পীর সাহেব জামাতের উপরে বিভিন্ন রকমের বেলেম দিয়ে কেন বের হলো। এই মিথ্যাচারের প্রোপাগান্ডা তারা দাঁত ভাঙা জবাব দিচ্ছে। চরমনায় পীর সাহেবের দল পদত্যাগ করে জামাত ইসলামীতে যোগদান করার মাধ্যমে। প্রিয় দর্শক, ঘটনা ঘটেছে নেত্রকোনার মদনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দুই নেতা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছে। শনিবার দুপুরে মদন উপজেলার নায়কপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আয়োজিত এক পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামাত ইসলামীতে যোগ দেন। যোগদানকারী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়কপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়কপুর ইউনিয়ন যুব শাখার সেক্রেটারি আব্দুল কাইয়ুম পাঠান। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আমি যে দলে ছিলাম এবং যে দলের হয়ে কাজ করছি সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। জামাত ইসলামী কর্মীদের নীতি আদর্শ, একনিষ্ঠতা ও দেশপ্রেম আমাকে আকৃষ্ট করেছে। সুস্থ মস্তিষ্কে ও সজ্ঞানে আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরি আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল হেলাল তালুকদার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জামাতের মদন উপজেলা আমির ওলিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি ফরিদউদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মদন উপজেলা শাখার সভাপতি আবুল হাসানাত প্রিয় দর্শক ইত্যাদি ব্যক্তি উপস্থিত ছিলেন। এ হচ্ছে ঘটনা। প্রিয় দর্শক, এখন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন প্রিয় দর্শক, রিসেন্টলি কিন্তু আবার একটা গুঞ্জন উঠেছে এবং মিডিয়াতে দেখলাম খালেদ সাইফুল্লাহ যেমন একজন এমপি প্রার্থী এবং সাবেক চেয়ারম্যান তিনি ছিলেন। খালেদ সাইফুল্লাহ তিনি বলেছেন যে নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোট হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের। সেটা কিভাবে? জামাত যদি ইসলামী শরিয়া সমর্থন করে। খালেদ সাইফুল্লাহ বলেছে, চরমনার ওই নেতা বলেছেন যে জামাত যদি শরিয়া সমর্থন করে অথবা জামাত যদি চরমনার কথা মেনে নেয় তাহলে জামাতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তিনি কিন্তু বলে দিয়েছেন যে চরমনার জন্য আমরা ওপেন রাখছি, তাদের জন্য আমরা পথ খোলা রাখছি, যে কোনো সময় আসলে পারে তাদেরকে নিয়ে নিতে পারে। জামাত উদার এবং জামাত এই সর্বশেষ এত কিছুর পরেও চরমনার এত বিরোধিতা, আমি সাহেবকে নিয়ে কথা বলার পরেও যদি এই চরমনাইকে নির্বাচনের আগ মুহূর্তে আবার জোটের মধ্যে নিয়ে নেয় তাহলে সেটা হবে জামাত ইসলামের সবচাইতে বড় উদারতা, সবচাইতে বড় উদারতা এক্সাম্পল সৃষ্টি করবে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সেই ইঙ্গিত দেখতে পাচ্ছি যে চরমনায় জোটে আসার জন্য একটা পায়তারা করতেছে এবং তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে আমরা 11 দলীয় ওই জোট থেকে বের হয়ে কি ভুল করেছি। কারণ সারা বাংলাদেশে উল্লেখযোগ্য একটা জায়গাও তারা তেমন কোনো প্রোগ্রাম করতে পারে নাই, তেমন কোনো সমাবেশ করতে পারে নাই, যেমনটা তারেক রহমান করতেছে, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান করতেছে। তাদের পীর সাহেবরা, বড় পীর সাহেব রেজাউল করিম, ফয়জুল করিম, তারা যাচ্ছে সমাবেশ করতে বিভিন্ন আসনে, মাত্র 200 লোক। মান সম্মান কি আছে? জনগণের মধ্যে কোনো সাড়া নাই। এটা তারা বুঝতে পেরেছে যে 300 আসনে প্রার্থী দিয়েছি ঠিকই, একটা আসনে জিতে আসার মতন সক্ষমতা আমাদের নাই। এটা বুঝতে পেরে অবশেষে ছোটোখাটো যেসব নেতা আছে তাদের মাধ্যমে বক্তব্য দিয়ে আসছে, একটা ইঙ্গিত দিয়ে আসছে যে আমরা জামাতের জোটে আসতে চাই, কিন্তু কিছু সত্য মানতে হবে। জামাত যে শরিয়া আইনে সমর্থন করে, বিশ্বাস করে, এগুলো জামাতকে স্বীকার করতে হবে, চরমনাইয়ের কথা মেনে নিতে হবে। আরে বেটা, এখন কি আমাদের জামাত ইসলামের লোকদেরকে চরমনাইয়ের কাছে বলতে হবে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি, সমর্থন করি, এই কথা বলা লাগবে? এত দায় জামাত ইসলাম মানে ঠেয় নাই। ঠিক আছে, বাতাবাজির দিন শেষ। দেশের জনগণ আপনাদেরকে চিনে ফেলেছে, অত বাহুতাবাজি করে লাভ হবে না। ঠিক আছে, যদি আসপাচ্ছেন চলে আসেন, কোনো সমস্যা নাই। জামাত উদারপন্থী দল, জামাতের আমির উদারতার সর্বশেষ তিনি নজির রাখবেন বলে আমরা আশা রাখি। কিন্তু তৃণমূল পর্যায়ের জামাত ইসলামের নেতাকর্মীরা চায় যে এই বিশ্বাসঘাতক, এই বেঈমান চরমনাইকে যাতে সাথে না নেওয়া হয়। কারণ দেখা গেল যে তারা আসলো 40টায় আবার নির্বাচন করলো, ওই যে আগের যে 40টায় জামাতের 40 জন বসে গেল, আর 40টায় নির্বাচন করে দেখলো 20-30টা তারা জিতলো জামাতের সমর্থনে। এরপরে দেখলো নির্বাচনের পর তারা আবার পাল্টে নিয়ে এই জোট থেকে বের হয়ে যায়, দেখা গেল যে বিএনপির সঙ্গে মিশে গেল। এখন এদেরকে দিয়ে বিশ্বাস করা যায় না, বেঈমান কখন কোন কথা বলে একটা সুতো ধরে বের হয়ে যাবে, কি করবে না করবে।
আসলে বিশ্বাস করা যাচ্ছে না। এই জন্য তৃণমূল পর্যায়ের লোকজন এবং জনগণ যেটা বলে যে এই চরমনাইকে সাথে নেওয়ার দরকার নাই, কারণ তারা বের হয়ে গেছে, জঞ্জাল দূর হয়েছে, আপদ দূর হয়েছে, ভালো হয়েছে, আর সাথে নেওয়ার দরকার নাই। এটা হচ্ছে তৃণমূল পর্যায়ের মানুষের বক্তব্য। এখন আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের মন্তব্যটাকে একটু কমেন্ট করে জানাবেন। চরমনাই আসতে চাইলে কি জামাত ইসলামের তাদেরকে জোটে নেওয়া উচিত হবে? একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে জামাত ইসলাম হয়তো সর্বোচ্চ উদারতার একটা নজির রাখার জন্য হয়তো নিলেও নিতে পারে, ঠিক আছে? প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।